দারুণ উদ্যোগ দীঘার সরকারি প্রাইমারি স্কুলে। সেখানে স্মার্ট ক্লাস, অডিও ভিডিও মাধ্যমে পড়াশোনা। ডেবরায় খবরের জেরেই স্কুল ভবনে নতুন ছাউনি। খুশি পড়ুয়া থেকে অভিভাবকরা। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর দুই জেলার দুই সরকারি স্কুলে উন্নয়নের ছবি। পশ্চিম মেদিনীপুরে নিউজ 18 বাংলার খবরের জের। সরকারি স্কুল, প্রাইমারি এই স্কুলে এবার স্মার্ট ক্লাস, ল্যাপটপ প্রজেক্টরে পড়াশোনা। পূর্ব মেদিনীপুরের দীঘার মির্জাপুর, এখানে রয়েছে মির্জাপুর প্রাথমিক স্কুল। পড়ুয়া 85, শিক্ষকের সংখ্যা 3। শুক্রবার এই স্কুলে চালু হয়েছে স্মার্ট ক্লাস, কেনা হয়েছে ল্যাপটপ প্রজেক্টর, রয়েছে ইন্টারনেট পরিষেবা। এসবের সাহায্য নিয়ে অডিও ভিডিও মাধ্যমে পড়াশোনা। আজকে কোন বিষয়ে বোঝানো হবে? আজকে ইংলিশ 4 এর বাটারফ্লাই ইংলিশ বই নিয়ে বোঝানো হলো। ইংলিশের অ্যানিমালস নিয়ে বিভিন্ন প্রাণী। কম্পিউটার চালিয়ে মাস্টারমশাই শেখান? হ্যাঁ। এখানেই শেষ নয়, ক্লাসরুমের দেওয়ালে রয়েছে শিক্ষামূলক নানা ছবি। ভবিষ্যতের জন্য থাকছে আরো পরিকল্পনা। চালু হবে ডিজিটাল অ্যাটেন্ডেন্স। এর ফলে বাড়িতে বসেই মা বাবা জানতে পারবেন তাদের সন্তান কখন স্কুলে পৌঁছলো, কখন ছুটি হলো। সব তথ্যই তাদের মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে পৌঁছে যাবে। এবার স্মার্ট ক্লাসের মাধ্যমে আমরা বাচ্চাদের অডিও ভিজুয়ালের মাধ্যমে তাদের চ্যাপ্টার ওয়াইজ যেগুলো তাদের ভয় ভীতি লাগবে, আমরা চ্যাপ্টার ওয়াইজ আমরা অডিও ভিজুয়ালের মাধ্যমে ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে বাচ্চাদের আরও আনন্দদায়ক পরিবেশে আমরা পাঠদান করব। বাচ্চাদের মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে, তারা একটু, এবং গ্রামবাসীর মধ্যেও অভিভাবিকার মধ্যেও উন্মাদনা সৃষ্টি হয়েছে। ওরা চাইছে বাচ্চাদেরকে আরও পাঠাবে এবং বিদ্যালয়ের সাথে ওরা সহযোগিতা করবে। সমস্ত স্কুলে এখনো চালু হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আস্তে আস্তে বিভিন্ন জায়গায় স্মার্ট ক্লাসরুম চালু করছে। তো আগামী দিনে আমরা দেখব সব স্কুলেই হয়তো একটা করে স্মার্ট ক্লাসরুম আমরা পাবো, কিন্তু সেটা হয়তো একদিনে হবে না, ধীরে ধীরে হবে। আমরা আশাবাদী হয়ে যাবে তাদের। নিউজ 18 বাংলার খবরের জের। ডেবরার সরকারি স্কুল ভবন পেল নতুন ছাউনি। টিনটা ছিল আগে, সেটা এতটাই ভাঙা অবস্থা ছিল, যখন বৃষ্টি হতো মানে এইগুলো সব মানে জলে ভর্তি হয়ে যেত, তখন প্রচন্ড কষ্ট হতো। এখন কি অবস্থা? এখন ভালো। পশ্চিম মেদিনীপুরের ডেবরার দুর্লভজক প্রাথমিক বিদ্যালয়। গত অগস্ট মাসে এই স্কুলেরই করুণ দশা দেখানো হয় নিউজ 18 বাংলায়। ভাঙাচোরা ছাউনির জেরে দুর্ভোগ পোহাতে হচ্ছিল এই স্কুলের 100-র বেশি পড়ুয়াকে। বৃষ্টি হলেই ক্লাসরুমে জল পড়তো। খবর দেখানোর পরেই খোঁজ খবর নিতে শুরু করে ব্লক প্রশাসন। এবার প্রায় 7 লক্ষ টাকা ব্যয়ে নতুন করে ছাউনি করে দেওয়া হয়েছে স্কুলে। দেড় বছর ধরে বৃষ্টির ছাউনিটা খুবই খারাপ অবস্থায় ছিল। বৃষ্টি পড়তো, বিডিও সাহেব যথাযোগ্য পদক্ষেপ নিয়েছেন এবং কাজও করেছেন। ঝড় বৃষ্টি হলেও কোনো অসুবিধা হবে না। ঝড় বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই। ওটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল এবং সেটা যাতে রিপেয়ার শুধু না নতুন করে তৈরি করে দেওয়া যায়। তা এই ব্যাপারটা আলটিমেটলি করতে পেরে বেসিক্যালি খুব ভালো লাগছে যে পুরো সেটটা আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে করে দিতে পেরেছি। দীঘা থেকে পঙ্কজ দাশরথী এবং ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।